নিয়ে এসেছি চিংড়ির একটা দারুণ রেসিপি। যদি একটু স্বাদ বদলাতে চাও তাহলে চিংড়ির এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, যেটা গরম ভাতে খেতে লাগবে অসাধারণ, যেটা বানানো ভীষণ সহজ, খুব স্বল্প সময় হয় এবং খুব স্বল্প উপকরণেই তৈরি হয়ে যায়। তো অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমি এখানে একটা বড় আলুকে কেটে নিয়েছি ডুমো করে, তবে দেখো সাইজটা কিন্তু খুব একটা বড় নয়, মাঝারি মাঝারি করে কেটে নিয়েছি এবং অবশ্যই যাতে কালো না হয়ে যায় সেজন্য জলে রেখেছি। আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি। চিংড়িটা মাঝারি সাইজের চিংড়ি এবং চিংড়ির লেজের পোর্শনটা আমি কিন্তু রেখে দিয়েছি, তোমরা চাইলে ফেলেও দিতে পারো, তবে মাঝখানে কিন্তু অবশ্যই শিরাটিকে বার করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়িকে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। লবণ এবং হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করে নেব। অবশ্যই পরিমাণ মতো লবণ এবং হলুদ দিতে হবে এবং ম্যারিনেট করার পরে মিনিট 5 একটু রেখে দেব। আর সেই সময় আমি আর ছোট্ট একটি কাজ করে নেব, তবে কি করব তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো দেখো বলতে বলতে আমার ম্যারিনেট করা হয়ে গেল এবং এখন 5 মিনিট আমি রেখে দেব। এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে সব থেকে ভালো হয়। তেলটি গরম হয়ে গেছে এবং এখন ম্যারিনেট করা চিংড়ি মাছটি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটি আছে হাই ফ্লেমে। তোমরা তো সবাই জানো যে চিংড়ি মাছটা বেশি ভাজা যায় না, তাই চিংড়ি মাছকে বেশি ভাজবো না, 2 পিঠ মিলে 30 সেকেন্ড মতো জাস্ট ভেজে নেব, একটু সাঁতলে নেব বলা যায়। চিংড়ি মাছ বেশি ভাজলে ভিতরে জুসি ভাবটা থাকে না এবং চিংড়ি মাছটা শক্তও হয়ে যায়। তো বলতে বলতে চিংড়ি মাছটা আমার প্রায় সাঁতলানো হয়ে গেছে এবং এরপরে চিংড়ি মাছকে আমার তুলে নেবার পালা। তো দেখো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছকে আমি তুলে নিচ্ছি এবং কড়াইতে দেখো অল্প পরিমাণ একটু তেল রয়ে গেছে। আমি কিন্তু কড়াইটাকে পরিবর্তন করব না, এই কড়াইতেই এবং এই তেলেই যোগ করে নেব আর সামান্য পরিমাণে একটু তেল। এই রান্নায় কিন্তু তেলও বেশি দেবার দরকার পড়বে না, মাত্র আমি আরও 1 চামচ তেলই যোগ করলাম। তেলটা দেবার পরে তেলটা যেই গরম হয়ে গেল তাতে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ বা 1/4 চামচ কালো জিরে এবং দিচ্ছি একটি চেরা কাঁচা লঙ্কা এবং একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। দেবার পরে কয়েকটা সেকেন্ড একটু নেড়ে নেব, জাস্ট হালকা সুন্দর গন্ধটা বেরিয়ে আসা পর্যন্ত, এবং তারপরে তাতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা সেই আলুটাকে প্রথম 1 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব এবং হাই ফ্লেমে নেড়ে নেব বলা যায়, এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব এবং তখন যোগ করব লবণ। লবণটা যোগ করার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আলাদা করে কোনো হলুদের ব্যবহার করব না, চিংড়ি মাছে যেটুকু হলুদ দিয়েছি সেটুকু হলুদই থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ গ্রেট করা আদা এবং 1/4 চামচ জিরে গুঁড়ো। এই আদা এবং জিরে গুঁড়ো দেওয়ার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এগুলো দিয়ে একটু কষিয়েও নিতে হবে। এগুলো দিয়ে অল্প অল্প কষাতে কষাতে আমি যোগ করে দেব একটা কুচি করা কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই এই কুচি করা লঙ্কাটা আমার দেওয়া। তো তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। দেখো চিংড়িটা ম্যারিনেট করতে দিয়ে আমি যে কাজটি করেছিলাম সেটা এবার তোমাদের দেখাই। 2 চামচ পোস্ত নিয়েছিলাম আর নিয়েছিলাম 8 চামচ সাদা তিল, আর যোগ করেছিলাম 2টি কাঁচা লঙ্কা। 2টি কাঁচা লঙ্কা দেওয়ার পরে আর যোগ করেছিলাম সামান্য একটু জল এবং খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা কিন্তু অবশ্যই খুব মিহি করেই বানাতে হবে, মিহি না হলে পরে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে না। তো দেখো এই যে মিহি করে ঠিক এরকম পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এদিকে দেখতে দেখতে কষানোটা প্রায় হয়ে গেছে। এই অবস্থাতে এখন যোগ করে দেব যে পোস্তটা আমরা বেটেছিলাম বা যে পোস্তটা আমরা পেস্ট করেছিলাম সেই পোস্তটি।
তো সেই পোস্তটা পেস্ট দেবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আর বাড়ানো যাবে না। এবং পোস্তটি দেবার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পোস্তটা আলুর গায়ের সাথে ভালোভাবে লেগে যায় এবং দানা দানাগুলো আলুর গায়ে প্রমিনেন্টভাবে দেখা যায়, ঠিক এরকমভাবে। তবে পোস্ত যাতে একটুও নষ্ট না হয় সেই কারণের জন্য আমি মিক্সি ধোয়া একটু জল এখানে দিয়ে দিচ্ছি এবং দেবার পরে একটু মিশিয়ে নিচ্ছি। এবং মিশিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করাই আছে, এই অবস্থাতে একটু ঢাকা দিয়ে দেব। তবে ঢাকা দিয়ে দেব বেশিক্ষণের জন্য না, মিনিট 2-1 জন্য। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3 মিনিটের জন্য। এখন 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এবং দেখো কষানোটা আমার একদম হয়ে গেছে। দেখো পোস্ত আলুর গায়ে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এই অবস্থাতে এখন যোগ করতে হবে জল। তবে জলটি হবে অবশ্যই গরম জল। ঠান্ডা জল দিলে টেম্পারেচারের হেরফেরের কারণে রান্নার স্বাদটা ততটা ভালো হয় না। এবং জলটাও কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, একটু বুঝে শুনে দিতে হবে, কেন রান্নাটি যেহেতু হবে মাখা মাখা। তাই দেখো আমিও 2 বারে জল যোগ করলাম। আমার এখানে আধ কাপ মতো জল লেগেছে বড় কাপের। এবং এরপরে ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে অবশ্যই একটুখানি মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে বা কম করে দিতে হবে। তবে তার আগে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখো চেরা কাঁচা লঙ্কা আমার দেওয়া হয়ে গেছে এবং এখন অবশ্যই ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি এবং দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তবে 3 মিনিট পরে একবার ঢাকাটা খুলছি। ঢাকাটা খোলার পরে তলার দিক থেকে অবশ্যই নেড়ে দেবো যাতে এটি লেগে না যায় এবং দেখে নেব যে আলু কতটা সিদ্ধ হয়েছে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবে রান্নাটা কিন্তু এখনও পুরোপুরি ঠিকমতো হয়নি, আর একটু বাকি আছে। তাই আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3-এর জন্য। এখন 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। এই যে ঢাকাটা আমি খুলে ফেলেছি। এখন রান্নাটা শেষের দিকে। তবে যেহেতু একটু ঝোল রয়েছে এবং এটা হবে একটু মাখা মাখা, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি 1 মিনিটের জন্য। এই 1 মিনিটের মধ্যেই দেখো ঝোলটা টেনে গেল এবং রান্নাটাও শেষের দিকে। এই সময়তে কিন্তু লবণ সব কিছু চেক করে নিতে হবে। দেখো রান্নাটা এখন একেবারে শেষের দিকে, একদম গা মাখা হয়েছে এবং এটি কিন্তু এই রকমই হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দেব এবং এরপরে অবশ্যই ঢাকা দিয়ে দেব এবং স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম এবং 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। আমি যে পাত্রে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই পাত্রেই কিন্তু আমি এটিকে সার্ভ করছি, কারণ চিংড়ি মাছের তেলটাও কিন্তু আমি ফেলতে চাই না। তাই সেই পাত্রেই দেখো আমি তুলে নিয়েছি। তো দেখতেই পেলে কত অল্প উপকরণে এবং কত কম সময় এবং কত সহজে আমরা চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম আলু চিংড়ি পোস্ত। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো।